ব্যাক টু ব্যাক এক্সামের পর আজকে আমরা ব্রেক পেয়েছি। তো আজ যেহেতু সানডে, তো মেয়ে আর আমি ঘুমের থেকে একটু লেট করেই উঠেছি। ওই ধরো 7টা নাগাদ উঠেছি। আর উঠে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ব্রেকফাস্ট বানাতে। আর ওদিকে ব্রেকফাস্ট বানানোর সঙ্গে সঙ্গে আমি লাঞ্চেরও প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। লাঞ্চে বানিয়েছিলাম তো অনেক কিছুই, সব কিছু তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না, কিন্তু তার মধ্যে একটা স্পেশাল ডিশ বানিয়েছিলাম। সেটা হচ্ছে ওই যে ইন্দুবালার ভাতের হোটেলের যে ফেমাস কচু বাটাটা, সেটা করেছিলাম। আসলে ঘরে কচু ছিল, তারপরে ভাবলাম আমি যে না, ওই ফেমাস ইন্দুবালার ভাতের হোটেলের যে কচু বাটা সেটা করি। তো ঘরে নারকোল ছিল না, তারপরে বাজার থেকে একটা নারকোল নিয়ে এসেছিলাম। তো আমি ওদিকে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, বানানোর সঙ্গে সঙ্গে এদিকে আমি কচু বাটার সব কিছু প্রিপারেশন করে রেখে দিয়েছিলাম। ভাবলাম ব্রেকফাস্টটা হয়ে যাক, তারপরে আগে আমি কচু বাটাটাকেই রেডি করব। তো ওদিকে ব্রেকফাস্টে আজকে আমি না রুটি পরোটা বানাইনি। রেগুলার যেহেতু মেয়ের ইউনিভার্সিটিতে যাচ্ছে এক্সাম, তার জন্য আমার রুটি পরোটা তো বানাতেই লাগে। আর একঘেয়েমি একই রকম জিনিস খেতে ভালোও লাগে না, তাই না বলো? মাঝে মাঝে একটু চেঞ্জ হতে লাগে। তো আমি মাঝে মাঝে এমনিও একটু চেঞ্জ করে থাকি। তো ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম এই যে বন নিয়ে এসে বাটারে সেঁকে নিয়েছিলাম, একটু বাটার দিয়ে ওর উপরে ধনেপাতা দিয়ে, খুব ভালো লাগে বেশ সেন্টটা। আর ওদিকে ঘুগনি বানিয়ে নিয়েছিলাম। ঘুগনিতে না একটু লেবুর রস দিয়ে, শসা কুচি, পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এগুলো দিলে ভীষণ ভালো লাগে, একদম স্ট্রিট স্টাইল হয়ে যায়। তো ব্রেকফাস্টটা খুব সুন্দর হয়েছিল এগুলো। আর ফ্রুটসও ছিল কিছু। তো ওই যে বললাম, যেমন তোমাদেরকে সব কিছু তো শেয়ার করতে পারি না। তো ব্রেকফাস্টটা এদিকে হয়ে গেল, তারপরে আমি কচু বাটাটাকে আগে রেডি করে নিয়েছিলাম। যেগুলো প্লেটের মধ্যে দেখলে কচু বাটার জন্য আমি সব রেডি করে রেখেছিলাম, ওগুলোই দিয়েছিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। আর লেবুটা আমি আগে দিইনি, লেবুটা ওই খাওয়ার আগে দিয়ে দিয়েছিলাম। তো ভীষণ ভালো হয়েছিল সত্যি। এটা যে ফেমাস একটা ডিশ, এটা তোমরা বানাও কিনা এভাবে জানি না, কিন্তু ভীষণ টেস্ট, মানে খুবই ভালো লেগেছে খেতে। আমার মেয়ে তো খুব পছন্দ করেছে। আর এমনিতেও না আমার মেয়ে যেগুলো যেগুলো বাঙালিদের অথেন্টিক একদম ডিশ হয় না, ওগুলোও ভীষণ পছন্দ করে, খেতে খুব ভালোবাসে। তার মধ্যে দেখো কিছুদিন থেকে এক্সাম চলছে না, তো খাওয়া দাওয়াটাও ও ভালো করে করতে পারছে না। ওই যে বলছিলাম, ওই লাঞ্চের টাইম 12টার সময়, 12টায় তো আর লাঞ্চ করা যায় না। তো যাই হোক, আজকে মোটামুটি ভালো করে ঘরে লাঞ্চটাও করতে পেরেছে। তো ওদিকে দেখলেই তোমরা, আমি লাঞ্চ টাঞ্চ বানিয়ে খাওয়া দাওয়া করে টোরে নিয়ে একটু আরাম করে নিয়েছিলাম। আর কিছু কাপড় চোপড় ছিল যেগুলো ঘরের কাজ হয় আর কি, এসব তো আর আমাদের করতেই লাগবে। আর বিকেলে মেয়ে একটু বাইরে গেছিল তো ফ্রুটস আনার জন্য। তো ফ্রুটসে দেখো, আমার মেয়ে আবার লিচুটা ভীষণ পছন্দ করে। লিচুটা না খুব বেশি মিষ্টি ছিল না, যেহেতু এটা লোকাল লিচু, তো একটু টক টক তো ছিল। আর লিচু নিয়ে এসেছিল, আম নিয়ে এসেছিল, আর অনেক কিছুই নিয়ে এসেছিল। ওই লাল আঙুরটাও নিয়ে এসেছিল, তারপর শশা টশা ছিল, কলা টলা ছিল, আর হ্যাঁ জিলেপি নিয়ে এসেছিল। তো আজকের জন্য এইটুকু। তোমরা সবাই